চলো চলো বিশ্ব ইজতেমায় চলো। নবীর পরে যেমন নবী নাই, উলামায়ে কেরামদের ইজতেমার পরে আর কোনো ইজতেমা নাই। প্রত্যেক মহল্লায় দাওয়াত পৌঁছায় দেব, সারা দেশ এই মাহফিল থেকে আমরা যাব, এই দাওয়াত পৌঁছায় দেব। বিশ্ব ইজতেমা কামিয়াব হয়, সফল হয়, আজকের থেকে আমরা দোয়াও করতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। উলামায়ে কেরামদের বিশ্ব শুরা কেন্দ্রিক ইজতেমা ফেব্রুয়ারি 2, 3, 4 সবাই যাব তো ইনশাআল্লাহ, সবাই যাব তো ইনশাআল্লাহ। ওরা এখন বিপদে প্রপাগান্ডা চালায় যে আমরা ওইরকম দ্বিতীয় পর্বে। উলামায়ে কেরামদের ইজতেমা এক পর্বই শুরু, এক পর্বই শেষ, দ্বিতীয় কোনো পর্ব নাই। দ্বিতীয় রয়েছে তাদের যারা ব্যক্তি পূজা করে। ব্যক্তি পূজার দাওয়াত ও তাবলীগের সাথে শুরায়ে নিজামের তাবলীগের দাওয়াতের কোনো সম্পর্ক, এটা মহল্লায় মহল্লায় প্রতি এলাকায় দাওয়াতটা আমরা ছড়াই দেবো ইনশাআল্লাহ। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। সুতরাং আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি দিয়াবাড়িতে যেটা জোর হয়েছে ওই জায়গাটা সোহেবের ইজতেমা। গত ইজতেমায় দেখছেন মাঠে কি অবস্থা, কত কষ্ট লাঘবের জন্য অনেকগুলো জেলা এবং ঢাকা শহরকে আবার কয়েক ভাগ করে ওই দিয়াবাড়ির যেই ওখানে তৈরি করা আছে সবকিছু ওখানে থাকবে। ফুল মাঠ থেকে বয়ান হবে, নামাজটা শুধু ভিন্ন হবে। যার যেখানে জায়গা পড়ে, যার যতটুকু সামর্থ্য আছে সাথী সঙ্গীদেরকে জড়ো করে নিয়ে চলো চলো বিশ্ব ইজতেমায় চলো। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? প্রত্যেক মহল্লায় দাওয়াত পৌঁছায় দেব, সারা দেশ এই মাহফিল থেকে আমরা যাব, এই দাওয়াত পৌঁছায় দেব। বিশ্ব ইজতেমা কামিয়াব হয়, সফল হয়, আজকের থেকে আমরা দোয়াও করতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। আস্তে বলেন দি মনে হয়, হ্যাঁ এত কত জেহাদি জোশ আসিল, তখন আবার জোশটা মনে কমে গেছে। বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য আজকের থেকেই আমাদের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দ্বীনি প্রোগ্রামকে, দ্বীনি আয়োজনকে কবুল এবং মঞ্জুর করে, সকলে বলে আমিন। 2 মিনিটে শেষ কথা, আরেকটা ফিতনা এবার আবার শুরু হইতেছে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা। কুমিল্লা শহরে নতুন করে তারা আস্তানা গাড়ছে, জায়গায় জায়গায় আস্তানা গাড়তেছে। আমাদের মুসলমানদের ভাষা যদি বুঝতে ব্যর্থ হয়, গত বছর কিন্তু পঞ্চগড়ে একজন শাহাদত বরণ করছে, ফাঁকে ফাঁকে হইছে। আমাদের দৃঢ় বিশ্বাস, বাস্তব পরীক্ষিত, এই দেশের অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু আল্লাহ রসুলের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য বিগত বেশ অনেক আগে থেকেই বাংলাদেশের মুসলমানরা কাদিয়ানীদের অপতৎপরতার জন্য রক্ত দিচ্ছে, আল্লাহ রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য রক্ত দিচ্ছে। দিয়া অভ্যাস মুসলমানদের। এখানে গোয়েন্দা সংস্থার সব সংস্থার ভাইয়েরা আছেন, মেসেজ পৌঁছায় দিবেন, সব জায়গায় প্রচার হচ্ছে। গত বৎসরের মতো এই বৎসর যদি আবার ঘটা করে কাদিয়ানীদেরকে পঞ্চগড়ে ইজতেমা করার সুযোগ দেওয়া হয়, বাংলাদেশ থেকে এই মাঠের নমুনা দেখা এমন বহু মাঠ বাংলাদেশে আছে, সব মাঠ থেকে কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করার জন্য 17 কোটি তাওহীদি জনতা পঞ্চগড়ের দিকে লং মার্চ করতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? কাদিয়ানীদের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এরা অমুসলিম, তারা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কাদিয়ানীদের সাথে যেমন মুসলমানদের কোনো আপোষ নাই, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে সমর্থন দেয় তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। ক্ষমতায় যে থাকেন থাকেন ভিন্ন মাসআলা, কিন্তু ইসলাম আর মুসলমানের উপর কোনো আঘাত আসবে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। ওই উজানির বাগানে বুড়া হযরতের দরবারে সারা বাংলাদেশ থেকে কতগুলি মানুষ যায়া তোমার নামের স্বীকৃতি দেয়, তুমি ছাড়া মাবুদ নাই ঘোষণা দেয়। হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত সেই বান্দাগুলোকে তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার আরশে আজিমের খুঁটি কোনো সময়ের জন্য শান্ত হতে পারি না। আল্লাহ পাক বলেন, নূরের খুঁটি এই মানুষগুলোকে তুরানোস নাই,
তোরা পয়দা করস না, আমি আল্লাহ তাদেরকে পয়দা করছি, মাঠে জমা করছি। তুই যখন আমার বান্দাদের প্রতি এমন দরদ রাখস রে খুঁটি, সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জাকিরিন শাকিরিন ভাইরা, আট্রসি যায় আল্লাহর গ্রাণ পায় না, চন্দ্রপ্রা যায় আল্লাহর গন্ধ পায় না, ভান্ডার খানে যায় সেখানে আল্লাহর গন্ধ পায় না, সুরেশ্বরী যায় আল্লাহর গন্ধ পায় না, সেখানে মানুষ ঠিকে না। উজানি বাগানে আসলে আল্লাহর সুঘ্রাণ পায়, এই জন্য উজানির মাঠে এত মানুষের সমাবেশ, ঠিক না বেটি? আল্লাহু আকবার। উজানি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়ার আজকের বার্ষিক মাহফিলের সমাপনী দিবসের এই গভীর রজনীতে উপস্থিত আমাদের সকলের মুরব্বী পীরে কামেল আল্লামা হযরত মাওলানা ফজলে ইলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পীরে কামেল মেজো ভাই হযরত আল্লামা মাওলানা আশিক ইলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পীরে কামেল অত্র জামিয়ার মুহতামিম হযরত মাওলানা মাহবুব ইলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অত্র প্রতিষ্ঠানের মুহতারাম নাজিমে তালিমাত, আমাদের মুরব্বী, আমি যার নগণ্য ছাত্র শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, অত্র জামিয়ার আসাতিজে কেরাম, আজিজ তলাবা, সারা বাংলাদেশ থেকে আগত জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা আসতে পেরেছি। কে বলেন ঠিক না বেঠিক? উজানি মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন এখানে আসা হবে না, আসছি এখান থেকে কিছু নেওয়ার জন্য। যারা শুয়ে আছি বিশ্রামের প্রয়োজন, কিন্তু আরো একটু সময় যদি থাকি এই দরবার থেকে যেন মাহরুম হয়ে যেতে না হয়। জীবনে ঘুমানোর অনেক সুযোগ পাওয়া যাবে, কি বলেন ঠিক না? जागना है जाग लो अफलाक के साए तले, हशर तक सोते रहोगे मट्टी के साए तले। हे আল্লাহর বান্দা, আসমানের সামিয়ানার নিচে যতদিন পারো জাগনা থাকো, বেশি ঘুমাইও না। এই ক্ষণিকের জীবন 40, 50, 60, 70 না হয় 100 বৎসরের জীবনটা যদি আমি নির্ঘুম কাটাইতে পারি, আল্লাহর জন্য জাগ্রত থাকতে পারি, চোখ দুইটা যখন বন্ধ হবে, কবরে যখন শোয়ানো হবে, এমন ঘুম দিবে রে বান্দা, কিয়ামত পর্যন্ত তোমাকে ঘুম থেকে কেউ জাগাবে না। এই জন্য আমাদের মুরব্বী মরহুম মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম বহন করার মতো নূরের খুঁটিগুলো আছে, হাদিস শরীফে এসেছে। ইমানদার বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দেয়, ওই নূরের খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে, জার জার করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নূরের খুঁটি কি হয়েছে তোমার? খুঁটি বলে, কিছু হয় না মাওলা, ওই উজানির বাগানে বুড়া হযরতের দরবারে সারা বাংলাদেশ থেকে কতগুলি মানুষ
মানুষ যায়া তোমার নামের স্বীকৃতি দেয়, তুমি ছাড়া মাবুদ নাই ঘোষণা দেয়, হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেই বান্দাগুলোকে তুমি মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার আরশে আজিমের খুঁটি কোনো সময়ের জন্য শান্ত হতে পারি না। আল্লাহ পাক বলেন নূরের খুঁটি এই মানুষগুলোকে তোরা আনস নাই, তোরা পয়দা করস না, আমি আল্লাহ তাদেরকে পয়দা করছি, মাঠে জমা করছি। তুই যখন আমার বান্দাদের প্রতি এমন দরদ রাখস রে খুঁটি সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কুতুবে এরশাদ আমাদের দাদা পীরের দাদা পীর, বলেন না দাদা পীরের। কুতুবে এরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আমাকে কখন স্মরণ করে আমি সেটা জানতে পারি। আল্লাহু আকবার। আমাকে কখন স্মরণ করে আমি জানতে পারি, কয় কেমনে? আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। সেজন্য আমি যখন আল্লাহকে স্মরণ করে জিকির করি আল্লাহ আমাকে তখনই স্মরণ করি, এটা আমার ইয়াকিন এবং বিশ্বাস। একটা আওয়াজ দিত সবাই আল্লাহু আকবার বলে, পারবো না ইনশাআল্লাহ। যারা ঘুমায় গেছে তারা যেন উঠতে পারে, তারা যেন উঠা আমাদের শেষ করতে পারে, এই জন্য সবাই বলি তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইলি মজনুর কথা শুনছেন না? লাইলির জন্য মজনু পাগল। হঠাৎ করে মজনু খবর পাইছে লাইলি মারা গেছে। এখন রাস্তাঘাটে মাইসে পাগলা, আর কত পাগলামি করবি, শেষ। বলে কি হয়েছে? তোর লাইলা মারা গেছে। একটা চিৎকার মারছে, কোন জায়গায় দাফন করছে? অমুক কবরস্থানে। মজনু দৌড় মারছে কবরে। সবাইকে পাগলা কবরে যায় কেন? কি হয়েছে তার? কবরে যায় কেন? কবরস্থানে ঢুইকা নতুন নতুন যত কবর আছে সবগুলি কবর থেকে মাটি নেয় আর নাকে সঙ্গে আর ফালায়, আবার মাটি নেয় নাকে সঙ্গে আবার ফালায়। সবাই ভিড় জমছে তামসা দেখার জন্য। মজনু কবরস্থানে কি করে? এই কবরে যায়, ওই কবরে যায়, ওই কবরে যায়, ওই কবরে যায়, মাটি নেয় আর ফেলে, নেয় আর ফেলে। হঠাৎ করে এক কবরের মাটি নাকের মধ্যে নিয়ে লাইলা লাইলা বলে চিৎকার শুরু করছে। সবাই ধরছে, পাগলা কি করলি? আমার লাইলা যেদিক দিয়া যায় সেদিক দিয়ে আমি লাইলার গন্ধ পাই। কবরে দাফন করছে, কোন কবরে আমি তো জানি না, এই জন্য কবরের মাটি সঙ্গে সঙ্গে দেখছি কোন কবরের মধ্যে লাইলা নাই। তালাশ করতে করতে এই কবরের মধ্যে পাইছি, এটাই হলো আমার লাইলার কবর, কারণ এই মাটির মধ্যে আমি লাইলার গন্ধ পাই। জাকিরিন শাকিরিন ভাইরা, আট্রসি যায় আল্লাহর গ্রাণ পায় না, চন্দ্রপ্রা যায় আল্লাহর গন্ধ পায় না, ভান্ডার খানে যায় সেখানে আল্লাহর গন্ধ পায় না, সুরেশ্বরী যায় আল্লাহর গন্ধ পায় না, সেখানে মানুষ ঠিকে না। উজানি বাগানে আসলে আল্লাহর সুঘ্রাণ পায়, এই জন্য উজানির মাঠে এত মানুষের সমাবেশ, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আওয়াজ বাইরেও না মনে হয়। ঘুম ধরছে, ঘুম ঠান্ডা, সুন্দর কম্বল আর চাদর গায়ে দিয়ে ঘুমাই। যে দেখো ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনেরা রক্তাক্ত হয়ে আছে, তাদের ঘুমের জায়গা নাই, বসার জায়গা নাই। এই পর্যন্ত 24,000 মুসলিম ভাই বোন শিশু নারী সহ শহীদ হয়েছে, 50,000-এর মতো আহত। গাজা এলাকাকে মাটির সাথে ঘুরে দিছে ওই পাপিষ্ট মাগদুব আলাইহিম অভিশপ্ত ইহুদির বাচ্চারা। ঔষধ নাই, খাবার নাই,
চিকিৎসা নাই, পানি নাই, বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই। তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সন্তান। সারা দুনিয়ার মুসলমান আমরা সব এক পরিবার। মাথায় যদি আঘাত লাগে পাও পর্যন্ত ব্যথিত হয়, পায়ে যদি আঘাত লাগে মাথা পর্যন্ত ব্যথিত হয়। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, হাদিস শরীফে, কোরআন শরীফে, বিভিন্ন জায়গায়। সারা দুনিয়ার মুমিন মুসলমান সব এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মাত্র ৭৭ লক্ষ ইহুদি সারাটা দুনিয়ারে জ্বালায় মারতেছে, ঠিক না বেঠিক? আর সারা দুনিয়ায় ২০০ কোটি মুসলমান যদি একবার নারে তাকবীরের ধ্বনি দেয়, ওই ইহুদি গোষ্ঠী শিয়ালের মতো লেজ গুটাইয়া পালানোর জায়গা পাবে না পৃথিবীর কোথাও, ঠিক না বেঠিক? দুঃখ লাগে, সব নীরব নিশ্চুপ, সামান্য কিছু প্রতিবাদ করে তারা ক্ষান্ত হয়ে আছে। আজকে আমার মুসলমান ভাই বোনের রক্ত ঝরে, মা নাই, বাবা নাই, ভাই নাই, ১-২ মাসের বাচ্চা, ৬ মাসের বাচ্চা, ১-২ বছরের বাচ্চা, রক্তাক্ত চেহারার মুখ লাল হয়ে গেছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো, রক্ত মোছার মতো কোন মানুষ নাই। এরপর এরা মানবতার ফেরিওয়ালা, মানবতার গান গায়, আর মুসলমানরা প্রতিবাদ করলে কেউ মানবতা বিরোধী, জঙ্গি, উস্কানি দাতা। ওয়াজের মধ্যে হুজুরা উস্কাইয়া দেয়। জঙ্গি তালাশ করে মাদ্রাসায়, জঙ্গি তালাশ করে মসজিদে, জঙ্গি তালাশ করে আলেম ওলামাদের মধ্যে। আমাদের ঘোষণা, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি ইসরায়েল, আর সবচেয়ে বড় জঙ্গি আমেরিকা, যারা ইসরায়েলের মদদ দেয়। ঢাকাতে প্রতিবাদ সমাবেশে বলছি, তোমাদের যদি সাহস না থাকে সীমান্ত খুলে দাও, সীমান্ত খুলে দাও, বর্ডার খুলে দাও। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা ফিলিস্তিন যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত। যদি ঘোষণা আসে ফিলিস্তিন রক্ষা করার জন্য, জেরুজালেমের মসজিদ আকসা রক্ষা করার জন্য, জিহাদের জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা রওনা হয়েছে, বাংলাদেশ থেকেও যাবে। উজানির ময়দানে কারা কারা ফিলিস্তিন রক্ষা করার জন্য, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ভাইরা আমার, স্লোগান হবে একটাই, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আর ইসরায়েল ইসরায়েল নিপাত যাক নিপাত যাক। কারা কারা স্লোগান দিতে রাজি? উজানির এই বুজুর্গদের দরবার থেকে ঘোষণা দেই, আওয়াজ দেই, হতে পারে আমার আপনার আওয়াজটাই ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য। আমরা তো যুদ্ধ করতে যেতে পারতেছি না, দিবেও না এই অশুভ শক্তি ইহুদি খ্রিস্টানদের দালালরা। কিন্তু একটা যুদ্ধ করতে পারি আমরা। ১ নম্বর কাজ হলো তাদের জন্য প্রতি নামাজের পরে দোয়া, ফজর নামাজে প্রয়োজনে কুনুতে নাযিলা, এবং রোজা রাইখা তাদের দোয়া করা। দৈনিক পকেট থেকে 1টা টাকা হইল ফিলিস্তিন মুসলমান ভাইদের সাহায্যের নিয়তে মানুষকে, গরিব মিসকিনকে দান করা। আর সবচেয়ে এই মুহূর্তে বড় জিহাদ হলো ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করা। মেহমান আসলে, বন্ধু বান্ধব একসাথে বসলে, দোকানে গেলেই ঠান্ডা পানি খাই, কি খাই না? কোক, ফান্টা, 7 আপ, পেপসি, মেরিন্ডা, একুয়াফিনা, আর কি কি পানি আছে কতগুলি, সব এদের লিভার ব্রাদার্সের লাইফবয় সাবান, লাক্স সাবান এবং শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ এবং ম্যাগি নুডলস, তারপরে আরো কত হাবিজাবি, অভাব নাই। যদি আমরা আজকের থেকে উদ্যোগ নেই,
ফিলিস্তিনি কোনো পণ্য ব্যবহার করব না, কিনবো না, কারণ এই টাকা নিয়ে তারা আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদেরকে খতম করার জন্য বোমা তৈরি করে। লাল কোক ফান্টা খাই, আমি আবার মুসলমান ভাইয়ের যেন রক্ত খাইলাম। পেপসি এর এবারত হলো পে এভরি পেনি সেভ ইসরায়েল। ইসরায়েলকে রক্ষা করার জন্য একটা টাকা হইল দান করো। সেই টাকা আমি দান করতেছি পেপসি কিনা খাইয়া, কোকা কোলা খাইয়া। যদি আমরা তাদের পণ্য বয়কট করতে পারি, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি পণ্য বর্জন করে, 2 দিন পরেই ইসরায়েল ভিক্ষার ঝুন্না নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। এই জন্য আজকে থেকে খাবো না তো এগুলি, কিনবো তো এগুলি ইনশাআল্লাহ। সময় বেশি নাই, প্রতি বছর আসলে আমি যে মেসেজটা দিই এবারও সেই মেসেজটা আবার দিতে চাই। সেটা হলো আগামী ফেব্রুয়ারির 2, 3, 4 বাংলাদেশে কি প্রোগ্রাম বলেন তো? সবাই বলতে হবে ফেব্রুয়ারির 2, 3, 4। দুনিয়ায় এখন একটা ব্যক্তি মানুষের, মুসলমানদের পরিবারে পরিবারে, ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদ মহল্লায় আগুন জ্বালায়া রাখছে। এটার নাম দিছে শখসি নিজাম। ব্যক্তি পূজা ইসলামী শরীয়তে নাই। কোরআন সুন্নাহ হলো মানদণ্ড। কোন জায়গায় দেশ, কোন জায়গায় মার্কাস, কে কার সন্তান সেটার পরিচয় নাই। কোরআন হাদিসের সাথে যেখানে মিল আছে সেখানে আমরা আছি, যেখানে মিল নাই সেখানে আমরা নাই। বিশ্ব আমি নাম দিছে, বিশ্ব সন্ত্রাসীর কায়দায় নাম লেখাইলে অসুবিধা নাই। ডিসেম্বরে 17 সালে 6,500 আলেম ওলামা তালেব ইলমদেরকে অতর্কিত হামলা চালাইয়া প্রশাসনদের টাকা পয়সা ঘুষ দিয়া ম্যানেজ কইরা আমার উলামায়ে কেরামদের রক্ত ঝরাইছে ডাকাত খুনি। এদের সাথে কোনো আপোষ নাই উলামায়ে কেরামদের। উলামায়ে কেরামদের বিশ্ব সূরা কেন্দ্রিক ইজতেমা ফেব্রুয়ারির 2, 3, 4। সবাই যাব তো ইনশাআল্লাহ? সবাই যাব তো ইনশাআল্লাহ? নবীর পরে যেমন নবী নাই, উলামায়ে কেরামদের ইজতেমার পরে আর কোনো ইজতেমা নাই। ওরা এখন বিপদে প্রপাগান্ডা চালায় যে আমরা ওইটা দ্বিতীয় পর্বে। উলামায়ে কেরামদের ইজতেমা এক পর্বই শুরু, এক পর্বই শেষ, দ্বিতীয় কোনো পর্ব নাই। দ্বিতীয় রয়েছে তাদের যারা ব্যক্তি পূজা করে। ব্যক্তি পূজার দাওয়াত ও তাবলীগের সাথে সূরা নিজামের তাবলীগের দাওয়াতের কোনো সম্পর্ক। এটা মহল্লায় মহল্লায় প্রতি এলাকায় দাওয়াতটা আমরা ছড়াই দেব ইনশাআল্লাহ। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। সুতরাং আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি দিয়াবাড়িতে যেটা জোর হয়েছে ওই জায়গাটা সোহেবের ইজতেমা। গত ইজতেমায় দেখছেন মাঠে কি অবস্থা, কত কষ্ট লাঘবের জন্য অনেকগুলো জেলা এবং ঢাকা শহরকে আবার কয়েক ভাগ করে ওই দিয়াবাড়ির যেই ওখানে তৈরি করা আছে সবকিছু ওখানে থাকবে। ফুল মাঠ থেকে বয়ান হবে, নামাজটা শুধু ভিন্ন হবে। যার যেখানে জায়গা পড়ে, যার যতটুকু সামর্থ্য আছে সাথী সঙ্গীদেরকে জড়ো করে নিয়ে চলো চলো বিশ্ব ইজতেমায় চলো। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? প্রত্যেক মহল্লায় দাওয়াত পৌঁছায় দেব। সারা দেশ এই মাহফিল থেকে আমরা যাব, এই দাওয়াত পৌঁছায় দেব। বিশ্ব ইজতেমা কামিয়াব হয়, সফল হয়। আজকের থেকে আমরা দোয়াও করতে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। আস্তে বলেন দি মনে হয়, হ্যাঁ এত কত জেহাদি জোশ আসিল, তখন আবার জোশটা মনে কমে গেছে। বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য আজকের থেকেই আমাদের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সকলের দ্বীনি প্রোগ্রামকে, দ্বীনি আয়োজনকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। 2 মিনিটে শেষ কথা, আরেকটা ফিতনা এবার আবার শুরু হইতেছে পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা। কুমিল্লা শহরে নতুন করে তারা আস্তানা গাড়ছে, জায়গায় জায়গায় আস্তানা গাড়তেছে। আমাদের মুসলমানদের ভাষা যদি বুঝতে ব্যর্থ হয়, গত বছর কিন্তু পঞ্চগড়ে একজন শাহাদত বরণ করছে, ফাঁকে ফাঁকে হইছে। আমাদের দৃঢ় বিশ্বাস
বাস্তব পরীক্ষিত। এই দেশের অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ রসুলের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই জন্য বিগত বেশ অনেক আগে থেকেই বাংলাদেশের মুসলমানরা কাদিয়ানীদের অপতৎপরতার জন্য রক্ত দিচ্ছে, আল্লাহ রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য রক্ত দিচ্ছে। দিয়া অভ্যাস মুসলমানদের। এখানে গোয়েন্দা সংস্থার সব সংস্থার ভাইয়েরা আছেন, মেসেজ পৌঁছায় দিবেন, সব জায়গায় প্রচার হচ্ছে। গত বৎসরের মতো এই বৎসর যদি আবার ঘটা করে কাদিয়ানীদেরকে পঞ্চগড়ে ইজতেমা করার সুযোগ দেওয়া হয়, বাংলাদেশ থেকে এই মাঠের নমুনা দেখা এমন বহু মাঠ বাংলাদেশে আছে। সব মাঠ থেকে কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করার জন্য 17 কোটি তাওহীদি জনতা পঞ্চগড়ের দিকে লং মার্চ করতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? কাদিয়ানীদের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এরা অমুসলিম, তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কাদিয়ানীদের সাথে যেমন মুসলমানদের কোনো আপোষ নাই, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে সমর্থন দেয় তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। ক্ষমতায় যে থাকেন থাকেন ভিন্ন মাসআলা, কিন্তু ইসলাম আর মুসলমানের উপর কোনো আঘাত আসবে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সকলের ইমানি জজবা, যে ইমানি পাওয়ারের মধ্যে আসছি আমরা, এই উজানি ইমানি জজবার আমলের একটা পাওয়ার হাউস, এখান থেকে সবাই যেন বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারি। বাকি রাতটুকুন কাজে লাগাইয়া আখিরি মুনাজাতে শরীক হইয়া আমরা সবাই সহি সালামতে পৌঁছবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।